মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদের সবাইকেই স্বাগত। আজ আমরা ত্রিকোণমিতির কোণ পরিমাপ থেকে একটা খুব ইম্পর্ট্যান্ট প্রবলেম শেখাবো। একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5, কোণ দুটির মান রেডিয়ান এবং ডিগ্রিতে প্রকাশ করতে বলেছে। আচ্ছা দেখো, এখানে একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর এখানে দেওয়া রয়েছে। তার মানে এটা ধরো সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণ কোণ দুটো এইটা আর এইটা, ধরলাম এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের এ অ্যান্ড সি এই দুটো কি সূক্ষ্মকোণ, আর এটা তো 90 ডিগ্রি, তোমরা সবাই জানো এটা। তাহলে সূক্ষ্মকোণ দুটির অন্তর দেওয়া রয়েছে 2π/5। তাহলে আমরা যদি এখানে ধরে নিই, একটা কোণকে ধরি সূক্ষ্মকোণ দুটি যথাক্রমে এক্স ডিগ্রি ও ওয়াই ডিগ্রি ধরলাম এটা এক্স আর এটা ওয়াই ডিগ্রি। এইবার এই সূক্ষ্মকোণ দুটির অন্তর কত দেওয়া রয়েছে? সূক্ষ্মকোণ দুটির অন্তর, তার মানে এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 2π/5। আচ্ছা, 2π/5কে আমরা ডিগ্রিতে যদি নিয়ে নিই তাহলে কত হয়? 2 ইন্টু পাই মানে কত? 180/5। এটাকে কাটাকাটি করলে কত হবে? 3 5 15, 5 6 30, তার মানে হচ্ছে 36 দুগুণে 72 ডিগ্রি। তার মানে এখানে দেখো এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু আমরা পেলাম কত? 72 ডিগ্রি। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে। এইবার আমরা কি জানি সমকোণী ত্রিভুজের ধর্ম থেকে? এই কোণটা 90 ডিগ্রি, তাহলে সূক্ষ্মকোণ দুটির যোগফল কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে, কেননা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। তাহলে এটা তো 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজের এই কোণটা, তাহলে এই দুটোর যোগফল নিশ্চয়ই 90 ডিগ্রি হতে হবে। 90 ডিগ্রি যদি না হয় তাহলে তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি হবে না। তাহলে সমকোণী ত্রিভুজের ধর্ম থেকে আমরা পাই এক্স প্লাস ওয়াই মানে সূক্ষ্মকোণ দুটির যোগফল কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। এটা 2 নম্বর সমীকরণ। এবার আমরা কি করব? এই সূক্ষ্মকোণ দুটোর মান বের করে নেব। তাহলে এখানে 1 নম্বর এবং 2 নম্বর যদি সমাধান করি তাহলে দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে। এখানে থাকবে যোগ করলে 2x ইকুয়াল টু 2, আর 9 আর 7 কত হবে? 16, 162। তাহলে x সমান 162/2। এখানে কাটাকাটি করলে কত হবে? 8 দুগুণে 16 আর 81 ডিগ্রি। x এর মান কত বেরোলো? 81 ডিগ্রি। তাহলে আমরা x এর মান ডিগ্রিতে পেয়ে গেলাম। x এর মান কত পেলাম? 81 ডিগ্রি। এটা কিসে বেরোলো? ডিগ্রিতে। এবার y এর মান বের করব। এখানে যে কোনো একটা সমীকরণে আমরা যদি x এর মান বসিয়ে দিই তাহলে y এর মান পেয়ে যাব। ধরি আমরা 1 নম্বর সমীকরণে যদি x এর মান বসিয়ে দিই তাহলে x মাইনাস ওয়াই ইজিক্যাল টু কত দেওয়া রয়েছে? 72। x এর মান কত? 81 মাইনাস ওয়াই ইজিক্যাল টু 72। তাহলে 81 এই পাশ থেকে যদি 72 এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস 72 হয়ে যায়, এই পাশে ওয়াই হয়ে গেল। তাহলে ওয়াই এর মান কত বেরোলো? এখানে 81 থেকে 72 যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 9 ডিগ্রি। তাহলে সূক্ষ্মকোণ দুটোর মান কিন্তু ডিগ্রিতে বেরিয়ে গেল। একটা বেরোলো হচ্ছে কত? এক্স এর মান বেরোলো 81 ডিগ্রি, আর ওয়াই এর মান বেরোলো কত ডিগ্রি? 9 ডিগ্রি। এবার আমাদের কি বলেছে? এই দুটোর মান রেডিয়ানে আবার বের করতে বলেছে। তাহলে রেডিয়ানের সাথে ডিগ্রির সম্পর্ক কি? আমরা জানি 180 ডিগ্রি ইজিক্যাল টু পাই রেডিয়ান। রেডিয়ানের সিম্বল এইভাবে দিয়ে লেখা হয়। তাহলে 1 ডিগ্রি ইজিক্যাল টু পাই বাই কত হবে? 180 ডিগ্রি, এত রেডিয়ান। আর এখানে দেখো 81 ডিগ্রিকে রেডিয়ানে আমরা নিয়ে যাই, তাহলে 81 ডিগ্রি
ইজ ইকুয়াল টু কত হবে, পাই বাই 180 ইন্টু কত হবে, 81। এটাকে যদি কাটাকাটি করি তাহলে কত হবে, 9 81, 9 দুগুণে 18 আর একটা 0, তাহলে 9 পাই বাই 20 এত রেডিয়ান। আবার 9 ডিগ্রিকেও আমাদের রেডিয়ানে নিয়ে যেতে হবে, তাহলে আমরা সেই সম্পর্ক এখানে ইউজ করি। 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান, আর 9 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180 ইন্টু 9 এত রেডিয়ান। কাটাকাটি করলে দেখো 9 দুগুণে 18, তাহলে 20 হয় পাই রেডিয়ান বাই 20। তাহলে আমাদের বৃত্তীয় মান এই দুটো বেরিয়ে গেল সূক্ষ্মকোণ দুটোর, একটা হচ্ছে 9 পাই বাই 20 রেডিয়ান, একটা হচ্ছে পাই রেডিয়ান বাই 20, আর ডিগ্রিতে 81 এবং 9, এইটা একটা অ্যান্সার, এইটা আর এইটা অ্যান্সার।